কখনো বলা হয়নি ভালোবাসি বাবা। মাকে হারানোর পরেও তোমার কাছে পেয়েছি মায়ের ভালোবাসা। তুমি দূরে গেলে বুঝতে পারি বাবা, তুমি যে বটবৃক্ষের মতো। তুমি কাছে থাকলে কিছু মানুষ চোখের দিকে তাকিয়ে কথা বলে না, আর তুমি দূরে গেলে ওইসব মানুষ চোখ রাঙিয়ে কথা বলে। বাবারা হলো সন্তানের জন্য সুপারম্যান, যে সুপারম্যান এই রং বদলানো, সমাজের রং বদলানো কিছু মানুষের কাছ থেকে সন্তানদেরকে আগলে রাখে। মাঝে মাঝে বাবার শাসন বিরক্ত লাগে, আর যখন ঠান্ডা মাথায় চিন্তা করি তখন বুঝতে পারি বাবার শাসনের মাঝে লুকিয়ে আছে ভালোবাসা আর শিক্ষা। বাবা তার শাসনের মাঝে আমাদেরকে কিছু না কিছু বোঝানোর চেষ্টা করে। স্বার্থ ছাড়া ভালোবাসে, তার মধ্যে বাবা একজন। কিন্তু এটা আমরা অনেকেই মানতে চাই না। আর যখন আমরা বাবার কাছ থেকে অনেক দূরে যাই, তখন ঠিকই বুঝতে পারি বাবা আমাদের জন্য সুপারম্যান। শত টেনশন ডিপ্রেশনের মাঝেও বাবা পরিবার মুখে হাসি ফোটাতে ব্যস্ত থাকে। বাবা এমনই হয়, সন্তানের হাতে নতুন মোবাইল তুলে দিয়ে নিজেই পুরাতন মোবাইল ইউজ করে। আসলে প্রতিটি মা বাবাই হচ্ছে মিথ্যেবাদী। এই যে নিজে না খেয়ে সন্তানের জন্য রেখে দেয়, আর সন্তান যখন জিজ্ঞাসা করে তখন বলে আমি খেয়েছি তুই খা। আমরা স্কুল জীবনে বাবার কত টাকা নষ্ট করি হিসাব ছাড়া, কিন্তু কর্মজীবনে আসলে বুঝতে পারি টাকা রোজগার করা কত কঠিন। বাবা এমনই হয়। বাবা নিজের স্বপ্ন দেখে না, সন্তানের স্বপ্ন পূরণ করাতে ব্যস্ত থাকে। মা বাবার মনে কষ্ট দিলে এই পৃথিবী এবং আখিরাতে শান্তি পাওয়া যায় না। আর আমরা যখন মা বাবার মনে কষ্ট দেই, তখন ঠিকই মা বাবা আমাদের পক্ষ হয়ে আল্লাহর কাছে ক্ষমা চায়। হ্যাঁ, যদি এই কথাটা বিশ্বাস না হয় তাহলে এখনই আপনার মা অথবা বাবার কাছে যান, আর জিজ্ঞাসা করুন যে সন্তানরা মা বাবার মনে কষ্ট দিলে মা বাবা কি করে। আর অনেকদিন থেকে একটি কথা বলা হয়নি, লাভ ইউ মাই সুপারম্যান, লাভ ইউ মা।